আসসালামু আলাইকুম। ভালো নেই, আমরা কেউ ভালো নেই। 21শে জুলাই আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে অনেক। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে শিশু শিক্ষার্থীরা মারা গিয়েছে, এই ক্ষত কবে পূরণ হবে সেটা আমাদের জানা নেই। এখন কথা হচ্ছে, ঘটনার অনেকগুলো দৃষ্টিকোণ থেকে আমি দেখলাম, যখন কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে একদল লোকের রাজনৈতিক ব্যবসা তৈরি হয়, একদল লোকের পেশাগত বাণিজ্য তৈরি হয়, আর আরেকদল লোকের সব দিক দিয়েই স্বার্থ হাসিল। এখন প্রথমত ওই দিন ইনসিডেন্ট ঘটার পরে দেখলাম ফেসবুকে বিভিন্ন পোস্টে একদল ব্যবসায়ী এটার সুযোগ নিচ্ছে। আপনি মানুষের সাহায্য করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু মানুষের বিপদের কেন সুযোগ নেন? দ্বিতীয়, রাজনৈতিক কিছু নেতা, আপনারা যেহেতু নেতা, আপনারা তো একটা প্রোটোকল নিয়ে চলেন। আপনারা যখন একটা ইনসিডেন্টে যান, বাংলাদেশ এমন একটা দেশে আপনারা থাকেন যেখানে প্রোটোকল ভেঙে আপনারা চলতে পারেন না, আপনাদের জীবনের মায়া আছে। আমি জামাত ইসলামের আমিরকে বলবো, আপনি সেদিন গেলেন, হ্যাঁ আপনি দেখতে গেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার সাথে যে প্রোটোকল ছিল, ওখানে ছাত্রছাত্রী হতাহতদের যে আত্মীয় স্বজন ছিল তাদের সাথে একটা ধাক্কাধাক্কি হলো। এর পরবর্তীতে বাংলাদেশের আরেকটা বৃহৎ দল বিএনপির নেতাকর্মীরা গেল, সেখানেও একটা প্রোটোকলের ব্যবস্থা ছিল, ধাক্কাধাক্কি হয়েছে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, সব কিছুর পরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিষয়ে আসি। ওদেরকে নিষিদ্ধ করার পরেও ওরা এটা নিয়ে এখন স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে। কী চেষ্টা করতেছে? কোনোভাবে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে তারা কোনো না কোনোভাবে আবার ক্ষমতার পুনর্দখল করবে। এখন চিন্তা করেন, যারা এই বাচ্চাদের হত্যার লাশের উপর দাঁড়ায় একটা নিষিদ্ধ সংগঠন, যারা গত বছর 2024 সালে আমাদের ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করল, কত লোকের পঙ্গু বানায় ফেলাইছে, 2-2.5 হাজার লোকের নির্বিচারে মেরে ফেলছে, সে এখনও সেই পোড়া লাশের উপরে দাঁড়ায় রাজনীতিবিদরা আবার ক্ষমতা পুনর্দখল করতে চায়। তাহলে আপনারাই বলে রাখেন, আমাদের কি করা দরকার? সবার আগে দরকার ছিল প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করা। প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে কোথায় সেই আওয়ামী স্বৈরাচারের দোসররা পলায় আছে, এদেরকে ফাইন্ড আউট করে এক একটারে খুঁজে খুঁজে বের করে জাহান্নামে পাঠায় দেওয়া। এই জন্য জাহান্নামে পাঠায় দেয় আজকে এই করার কথা আমি এই জন্য বলতেছি। এদেরকে ছাড় দিয়ে লাভ কি? মরা লাশের উপরেও এরা রাজনীতি করতেছে ভাই, মরা লাশের উপরেও। আরেকটা বিষয় দেখেন, মানে কি মাটি দিয়ে এটা তৈরি করছে। তোর নেত্রী নিজে ফোনে লিথাল উইপেন ব্যবহার করার পারমিশন দিছে, শুনছস না? এরপরও তোরা যে এই আওয়ামী লীগের সাপোর্ট করতেছ, তোর নেত্রী তো পলাই গেছে ভারতের সেফ এক্সিট, আত্মীয় স্বজন লন্ডন, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে। 28 লক্ষ কোটি টাকা চুরি করছে, 28 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটারে ধরে না। সবাই এখন কথা একটাই, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মারি লাগা মিশাই দিতেই।